আমরা চলে এসেছি। তুই তুই এখানে কেন বাবা? তুই এখানে কিভাবে এসেছিস? মা, আমি পালিয়ে তোমার গাড়ি পিছে পিছে এসেছি। কিন্তু তুই এখানে কেন এসেছিস বাবা? তোকে তো আমি এখানে আসতে নিষেধ করেছিলাম। এখন তো আর আমি তোর মা না, তোকে তো আমি আমার কাছে রাখতে পারবো না বাবা। বাবা, তুই তোর মায়ের কথা শোন, তুই এখান থেকে চলে যা। মা, তুমি আমাকে তাড়িয়ে দাও না। মা, আমি যাবো না, আমি তোমার কাছেই থাকবো। এই শোন, আজকে থেকে আমি তোর মা না, তোকে আমি যেটা বলছি তুই সেটা কর। তুই এখান থেকে চলে যা, যা বলছি। মা, আমি সারাদিন কিছু খাইনি, তুমি না খাইয়ে দিলে তো আমি খেতে পারি না। এটা তুই কি বলছিস বাবা? তুই এখনো কিছু খাসনি? আমার কাছে আয় বাবা। বাবা, তোর জন্য তো আমারও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তোর নানা তো আমার কোনো কথাই শুনলো না, আমাকে জোর করে বিয়ে দিয়ে দিল। এখন তো আমি অন্যের স্ত্রী, তোর নতুন বাবা কি তোকে মানবে? মানবে না বাবা। তুই এখান থেকে চলে যা, আমি মাঝে মাঝে লুকিয়ে গিয়ে তোকে দেখে আসবো, অনেক খাবার দিয়ে আসবো বাবা, অনেক কিছু দিয়ে আসবো। আর তুই এখনো খাসনি কেন বাবা? তুই না খেয়ে থাকলে তো আমার অনেক কষ্ট হয়। তুই আর পাগলামি করিস না বাবা, তুই এখান থেকে চলে যা। ওই যে বাবা, তোর নতুন বাবা চলে এসেছে, এখন কি হবে? বাবা, তুই এক কাজ কর, তুই কোথাও লুকিয়ে পড় বাবা, একদম কথা বলবি না। বাহ, আমার নতুন বউটা তো খুব সুন্দর। আপনি আমাকে ডিভোর্স করে দেন। এসব তুমি কি বলছো? কি ব্যাপার? কাশি দিচ্ছে কি? নিশ্চয়ই এই রুমের মধ্যে কেউ আছে। দাঁড়াও, আমি দেখে আসি। আরে এই রুমে কেউ নেই, আপনি আমার কথা শুনুন। নিশ্চয়ই তোমার কথা শুনবো, তার আগে এই রুমে কে আছে সেটা আগে বের করি। দাঁড়াও। এই, কে তুমি বাবা? তুমি এখানে কেন এসেছো? আমি আমার আম্মুর কাছে এসেছি। তুমি তোমার আম্মুর কাছে এসেছো? এখানে কে তোমার আম্মু? এই যে আমার আম্মু। অপু, তুমি এই ছেলের মা? কি বলছে ছেলেটা? সত্যটা কি, তুমি আমাকে সত্যি করে বলো। হ্যাঁ, ও ঠিকই বলেছে, ও আমার ছেলে আর আমি ওর মা। এই চুপ করো। তুমি আমার কাছে এত বড় একটা সত্য কথা কেন লুকিয়েছো? তুমি আগে কেন আমাকে বলনি যে তোমার আগে একটা বিয়ে হয়েছে, তোমার এত বড় একটা বাচ্চা আছে? আমার কাছে শুধু তুমি না, তোমার বাবা মা পর্যন্ত সবকিছু লুকিয়েছে, প্রতারণা করেছে। তুমি তো শুধু আমার সাথে প্রতারণা করোনি, তুমি তোমার নিজের এই ছেলেটার সাথেও প্রতারণা করেছো। আর কেন করেছো তুমি এসব? আমি তো এত বড় একটা প্রতারণা কখনোই মেনে নিতে পারবো না। এই সমাজে, এই পরিবেশে আমার একটা সম্মান আছে, আর আমি চাই না তোমাদের কারণে আমার সেই সম্মানটা ধুলে মিশে যাবে। আমি তোমার মতো মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না। তুমি এই মুহূর্তে তোমার এই ছেলেকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও। হ্যাঁ, আমি চলে যাব। আর আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, আর সেজন্যই আমি তোমার কাছ থেকে ডিভোর্স চেয়েছি। আর বিশ্বাস করো, আমি এমনটা করতে চাইনি, কিন্তু আমার পরিবারের লোকজন আমার কোনো কথা শোনেনি। আর তুমিও তো আমাকে দেখে পছন্দ করেছিলে, আর তুমি অনেক ভালো, আর আমার পরিবার আমাকে এই বিয়েটা করিয়ে দিয়েছে। আর আমি নিজেই তোমার সাথে আর সংসার করব না। আমি আমার জন্য তোমার জীবন নষ্ট করতে চাই না। তুমি অনেক ভালো থেকো, আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। দাঁড়াও অপু, তোমাকে এখান থেকে কোথাও যেতে হবে না। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি, তুমি আমাকে চলে যেতে দাও। আমি আমার এই ছেলেটাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কি জানো, আমি এখানে চলে এসেছি তাই ও আজ সারাদিন না খেয়ে আছে। যখন আমি সেটা জানতে পেরেছি, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমাকে যেতে দাও। অপু, থামো। তুমি আমার কথাটা শোনো। তুমি তোমার এই ছেলেকে নিয়েই এখানে থাকবে, কারণ তুমি তো ওর মা। আর আমি একজন মায়ের থেকে তার সন্তানকে আলাদা করে দেওয়ার মতো এত বড় জঘন্যতম খারাপ কাজ করতে চাই না। আমি তো শুধু এটাই দেখতে চেয়েছিলাম যে তুমি তোমার এই সন্তানটাকে কতটুকু ভালোবাসো। তুমি ওই তোমার এই সন্তানকে ছেড়ে আমাকে নিয়ে থাকতে চাও কিনা, কিন্তু তুমি তো প্রমাণ করে দিয়েছো তুমি একজন মহান মা। আর তুমি যে আমার স্ত্রী হয়েছো, এই জন্য আমি অনেক গর্বিত। আজ থেকে ও আমার ছেলে, আমাদের ছেলে, আর এই সংসারটা আমাদের তিনজনের। তুমি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি।